হ্যাঁ বন্ধুরা, এই দেখুন সেই নিম গাছ বাবা নৃসিংহ দেবতলায়। দেখুন বন্ধুরা, তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন ঠিক মালাটা কাকিমা করছে। বন্ধুরা, সেই ঝিলটা একটা বিশাল বড় ঝিল। বন্ধুরা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তা ব্লকের শুরুতেই আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি। এই দেখুন, আমার যেই জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গায় একটা বড় সাইনবোর্ড। এই দেখুন, কালনা এখান থেকে 36 কিলোমিটার, বর্ধমান 80 কিলোমিটার, হেমাদপুর 13 ও কাটোয়া 52। আমরা এই বোর্ডটাকে নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এ অরূপ ব্লকের নতুন ভিডিওতে নতুন করে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি অরূপ, কিন্তু এই আমার যে এ অরূপ ব্লকটায় বেশ কয়েকদিন ধরে কিন্তু ব্লক আসছিল না। কিছু টেকনিক্যাল প্রবলেম প্লাস আমাদের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ব্লগগুলো আসছিল না। কিন্তু আমরা ক্রমাগত শর্টস ছাড়ছিলাম, কারণ এই চ্যানেলটিকে আমরা অনেক দূর চিন্তা ভাবনা করি। বন্ধুরা, এখন বেলা 4টে বাজে, আর বিগত কয়েকদিন ব্লগ করছিলাম না বলে মনটা খারাপ লাগছিল। তার জন্য আজ আমরা কৃষ্ণনগর থেকে চলে এসেছি একটা পরমান্ন, মানে একটা নতুন ধামে। আর এই ধামটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে খুব একটা বেশি দূর নয়, মাত্র কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, এই 7-8 কিলোমিটারের মধ্যে কৃষ্ণনগরের থেকে বাইরে বেরিয়ে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা হচ্ছে বাবা নৃসিংহ দেবতলা। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, আমি এখন নৃসিংহ দেবতলায় আছি। আর এই নৃসিংহ দেবতলায় আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে ব্লগটা না করার জন্য মনটা খারাপ করছিল, আর সেই জন্য ঠাকুরকে একটু দর্শন করব ভাবছিলাম। আর এই দর্শনের উদ্দেশ্যে আমরা নৃসিংহ দেবতলায় চলে এসেছি। আর এই নৃসিংহ দেবতলায় এসে বেলা 4টের সময় মন্দিরটাকে একটু ঘুরে দেখবো না, এটা তো হতে পারে না বন্ধুরা। কারণ আমার চোখ দিয়ে আপনারা দেখবেন, আর আপনার চোখে একমাত্র উদ্দেশ্য হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। অবশ্যই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাবা নৃসিংহ দেবতলায়। আর এই নৃসিংহ দেবতলার চূড়াটা দেখে আপনারা অবশ্যই কিন্তু চিহ্নিত করতে পারছেন যে হ্যাঁ, নৃসিংহ দেবতলার চূড়া। আর এখানে শ্রীকৃষ্ণের এক অবতার রূপ, যেটা হচ্ছে বাবা নৃসিংহ অবতার রূপ, সেটা এখানে আছে। এই দেখুন, শ্রী শ্রী নৃসিংহ দেবায় জয়তু। আর এইটা হচ্ছে মন্দিরের যারা পূজারী বৃন্দ, তারা এটা লিখেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই এটাকে মেনে চলবো, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আর আপনারা কারা কারা এখনো পর্যন্ত নৃসিংহ দেবতলা বাবা নৃসিংহদেবকে দর্শন করেছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন। কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 7-8 কিলোমিটার রাস্তা, যেটা হচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা। চলেন। কিন্তু আপনারা বন্ধুরা কোনো দিন আমাদের ভিডিওগুলো কমেন্ট করছেন না। কমেন্ট কিন্তু বারবার করতে বলা হচ্ছে, কিন্তু আপনি করছেন না। দয়া করে কমেন্ট করুন ভিডিওগুলো, আর সাবস্ক্রাইবও করুন, লাইকও করুন। বন্ধুরা, নৃসিংহ দেবতলা এসে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা গাছ। এই গাছটা নৃসিংহ দেবতলার মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ বন্ধুরা, আর এই গাছটাকে আমরা আজকে দর্শন করি। এখানে প্রচুর ঢিল বাঁধা আছে, মানুষের এত মনস্কামনা পূর্ণ করেছে, তাহলে সেই জন্য চলেন বন্ধুরা।
হ্যাঁ বন্ধুরা, এই দেখুন সেই নিম গাছ, বাবা নৃসিংহ দেবতলায় যে নিম গাছটা, একটা কথাই আছে, নিমের ছায়া খুব শান্ত ছায়া। আর এই নিমের ছায়াতেই এই দেখুন প্রচুর মানুষ, তার ভক্তরা, যিনি বাবা নৃসিংহদেবের যে ভক্তরা, সেই ভক্তরা এই দেখেন ভিড় বেঁধেছে সবারই মনস্কামনা পূর্ণের আশায়। আর এই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়, সেটাই আশা করে সবাই, আর হয় বলেই এরা এই যে বিশাল অনেক যে ঢিলগুলো বাঁধা আছে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন গাছতলায় মন্দির চত্বরে ঢোকার ঠিক আগের মুহূর্তে এই দেখেন গাছতলাটা পাথর দিয়ে বাঁধানো। এই দেখেন মার্বেলে কাজ করা, সুন্দর বসার জন্য, গরমকালে ছায়া, নিমের ছায়া মানুষকে যেন আচ্ছন্ন করতে পারে সেই জন্য বসানো যা আছে। আর এই দেখুন, চলুন এবার ধীরে ধীরে আমরা মন্দির চত্বরে প্রবেশ করি। মন্দির চত্বরে প্রবেশ করার আগে কিছু বিধিনিষেধ বাবা নৃসিংহদেবাই নগরের সঙ্গে চোখে পড়লো। এই দেখুন, এখানে সকাল 10:30 থেকে পুজো শুরু হয়, বিশেষ দিন ছাড়া গর্ভ গিয়ে প্রবেশ হয় না। বেলা 11টায় ভোগ হয়, 11টার সময় দুধ, চাল, চিনি এগুলো নিয়ে এসে, আর এইগুলো ছাড়াও যদি আপনারা হঠাৎ চলে আসেন, মূল্য ধরে দিলেও এখানে বাবার প্রসাদ যে পরমান্ন পায়েস, সেই পায়েসটা পাওয়া যায় এখানে। এটা একমাত্র প্রসাদ হচ্ছে বাবার পায়েস। তো চলেন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, বাবা নৃসিংহদেব তলা যে মন্দির চত্বরের চাতালটা, কি সুন্দর চাতাল, বসার জন্য এই দেখেন ফ্যান ব্যবস্থা আছে, সমস্ত রকম সুব্যবস্থা আছে বন্ধুরা। আর এই দেখুন সেই চাতালে মার্বেল লেক। আর এখানে এখন আমরা যখন এসেছিলাম তখন মানুষের সংখ্যা কম ছিল। তা বন্ধুরা, তো চলেন, দেখেন বসে আছে। আপনারা অবশ্যই কিন্তু আসবেন বন্ধুরা। তো চলেন বন্ধুরা, এবার মন্দিরের ভেতর মূল দ্বারে প্রবেশ করা যাক। বন্ধুরা, বেলা 3টে পর্যন্ত মন্দির চত্বরে মূল প্রবেশদ্বার খোলা থাকে, কিন্তু আমরা একটু সময় লেট করে এসেছি, বেলা 5টা। তবুও আমি চেষ্টা করছি মন্দির চত্বরে এসে বিগ্রহ দর্শন না করে, বাবা নৃসিংহদেবকে দর্শন না করে যাব না। আমি আপনাদের উদ্দেশ্যে চেষ্টা যেমন করছি, আপনাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তো চলেন বন্ধুরা, চেষ্টা করি, চেষ্টার ফল কি হবে দেখা যাচ্ছে। নৃসিংহদেবকে দর্শন আমরা করবই, আর কিছু যদি চিন্তা ভাবনা করে থাকে মানুষ সঠিকভাবে, যে সেটা পরিণাম পায়। তা আজকে সেই খুব কষ্ট করে এই দেখুন একটা গ্রিলের ছোট্ট ফুটো দিয়ে আমরা বাবা নৃসিংহদেবের দর্শন আপনাদের করাতে চাইছি। আর এই দেখুন আমরা সেদিকে সফল হয়েছি। তো চলেন বন্ধুরা, কেমন বাবা নৃসিংহদেব দেখতে সেটা আপনারা দেখলেন। আপনারা যারা যারা আজ পর্যন্ত নৃসিংহদেবের এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানান, এবং তারা ভোগ পেয়েছেন নাকি সেটাও জানাবেন। আর আমরা আপনারা যারা আসেননি তারা মাত্র কৃষ্ণনগর থেকে 8 কিলোমিটারের মধ্যে এই বাবা নৃসিংহদেবের মন্দির। চলেন বন্ধুরা, আমরা সেই অপসম্পত্তি করতে বুঝতে যে ভগবানকে লাভ করতে হলে পারে সেই আচরণটা যদি আমরা বুঝি, তাহলে ভগবানকে লাভ করে দেবে। আমরা একটা পিঠা দিন চলে যেতাম। এই আমাদের ভজন সাধন হচ্ছে লোক দেখানো। বড় শিকার রেখেছি, তিলক করেছি, লোক দেখানো। আমি বড় বসে ভজন সাধন এরকম এদিকে না হরিণ না বুঝলেও লোক দেখানো। গুরুদেব ভারী বস্তু, ভজন সাধন খুব উচ্চ বস্তু। আমাদের এখন শিক্ষা নেই, আর শিক্ষা কে দেবে? শিক্ষা দিতে গেলেও নেবেন। মুক্তা মানে সেই কি উলু বনে মুক্তা সরানো হবে। নৃসিংহদেবতলায় এসেছি, মন্দির দর্শন করেছি, আপনাদের করালাম, কিন্তু এর পাশে একটা ছোট্ট ঝিল আছে। আর এই ঝিলটায় অনেক মাছ হয়। এই নৃসিংহদেবের সঙ্গে এই মন্দিরের সঙ্গে এই ঝিলটা একেবারে খুব ওতপ্রোতভাবে। আর এই সুন্দর পরিবেশে একটা ঝিল থাকা মানে মানুষের অন্তরাত্মায় যেন একটা দাগ কাটে, আর এই দাগ কাটা হচ্ছে মানুষের শান্তির দাগ। তা চলেন বন্ধুরা, মন্দিরটাতে দর্শন করালাম, এবার চলুন ঝিলটাকে দর্শন করেন বন্ধুরা। একটা যে ঝিলটার কথা বলেছিলাম মন্দির চত্বরে, সেই মন্দির চত্বরে ঝিলটা আছে, আপনাদের দেখায়। চলেন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, নেমে চলেন। সুন্দর পরিবেশে
বিশাল বড় ঝিল। এখানে এই ঝিলটা নৃসিংহদেবতলায় ঝিলটা খুব বিখ্যাত এবং মাছের জন্য খুব ভালো। চলেন বন্ধুরা দেখাই সেই ঝিলটা, একটা বিশাল বড় ঝিল বন্ধুরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুন্দর মনোরম পরিবেশে এই ঝিলটা যেন মনের এটা যায়। ওই দেখেন একটা ডুবুরি মানে পানকৌড়ি, এই দেখেন বন্ধুরা দেখলাম একটু আগে। আমরা অপেক্ষা করি পানকৌড়িটা মনে হয় উঠবে আবার জল থেকে। আর এইদিকে দিঘিটা দেখাচ্ছে আপনাদের। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে জানান বন্ধুরা। বিগত কয়েকদিন ভিডিও না আসায় মনটা খুব যেমন খচখচ করছিল, কারণ আপনাদের উদ্দেশ্য কিছু একটা নতুন দেবো, ভালো কিছু দেব, এটা একটা আশা। তা চলেন বন্ধুরা এই দিঘিটার সুন্দর দিঘিটাকে দেখে কেমন লাগছে মনোরম পরিবেশে। এই দেখেন ব্লগ করতে এসে নৃসিংহদেবতলায় একটা খুব ভালো জিনিস দেখলাম এবং পুরনো জিনিস, যেটা আমরা আমাদের বাবা মারা বা ঠাকুরদারা দেখেছে। এই দেখুন ঠিক মাটির বাড়ি বন্ধুরা। এই মাটির বাড়িটা এখনো যে কোথাও কোথাও আছে, এটা দেখেই যেন আমাদের একটা খুব সুন্দর লাগছে। এই দেখেন বন্ধুরা প্রায় দুখানা মাটির বাড়ি, দেখেন টিনের চাল ছাওয়ানো মাটির বাড়ি। এইসব কিছু নতুনত্ব দেখা যায় বন্ধুরা গ্রাম্য দেশে। শহরের তো এখন সব কিছু নতুন, কিন্তু গ্রামের পরিবেশে কিন্তু এই জিনিসগুলো ভোলার নয়। এই দেখেন মাটির বাড়ি, আর পরিবেশটা তো দেখতে হবে বন্ধুরা একদম সুন্দর। এখানে দেখেন পাশাপাশি এই দেখেন বন্ধুরা একটা খাঁচায় টিয়া পাখি দেখতে পেলাম এই বাড়িতে পোষা। সুন্দর সুন্দর জিনিস, অনেকে অনেক কিছু শখ করে, এই বাড়ির পোষা শখ হচ্ছে টিয়াটা যত্নে রেখেছে। দেখেন তাকে খেতে দিয়েছে ভেন্ডি বন্ধুরা। ঠিক পাশেই দেখেন আরেকটা মাটির বাড়ি। আমরা এই মাটির বাড়িটা দেখতে পেলাম, সেই বাড়ির দুজন মহিলাকে একটা জিনিস করছে, একটা মালা করছে। সেই মালাটা আপনাদের সামনে তুলে ধরা, যেটা বাবা নৃসিংহদেবের গলায় প্রতিদিন প্রতিনিয়ত লাগে। তো চলেন বন্ধুরা কিসের মালা সেটা আপনাদের দেখা। তুলসী পাতা, হ্যাঁ এই দেখেন ঠিক মালাটা কাকিমা করছে। এই দেখেন বন্ধুরা তুলসী মালা, এটা বাবা নৃসিংহদেবতলায় প্রতিদিন প্রতিনিয়ত লাগে। এইভাবে ঘাটছে। দুটো হাতে নিয়ে দেখেন। এই দেখেন বন্ধুরা এটা কত দাম হবে বন্ধুরা? 150 টাকা এক একটা মালা। আচ্ছা ঠিক আছে। কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা? বিগত কয়েকদিনকার ভিডিওর পরে আমরা আজকে যে ভিডিওটা করলাম, অবশ্যই আপনাদের মনে কিন্তু একটু হয়ে লাগবে। আর আমাদের কিন্তু ব্লগ যদি না যায় বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলে শর্টস যাবেই, কারণ কিছু একটা আমরা দেবই, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। ব্লকে সবসময় আমাদের পেরে ওঠে যাচ্ছে না বন্ধুরা, কিছু সাময়িক প্রবলেমের জন্য, কিন্তু আমরা কিছু কিছু ছোট্ট শর্টস দিয়েও এই চ্যানেলটিকে কন্টিনিউ করছি। আর আমরা যেমন কন্টিনিউ করছি, আপনারাও কিন্তু ঠিক এটাকে কন্টিনিউ করানোর জন্য আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তবে বন্ধুরা যাওয়ার ঠিক আগে আমার প্রতিটা ভিডিওর একটা উদ্দেশ্য, গাছ লাগান। অন্তত বছরে একটা মানুষ একবার অন্তত গাছ লাগান। গাছ আমাদের প্রাণ। কারণ তা বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ।